হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বিরিয়ানি রান্না করে নিয়ে আসলাম। আমি রেগুলার ঘরের চাল দিয়ে কিভাবে বিরিয়ানি বানাই সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি আমি এখানে। তো আমি ফার্স্ট 1 কেজি গরু মাংস নিয়ে নিলাম। গরু মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিলাম, কারণ গরু মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিলে বিরিয়ানির জন্য অনেক ভালো হয়। তো তারপর আমার গরু মাংস পিস করা হয়ে গেছে। এখন এখানে তারপর আমি দেখতেছি এখানে কোনো কিছু ময়লা টয়লা আছে কি না। তো এখন আমি এখানে উপকরণগুলো নিয়ে নিলাম, যেরকম মানে পেঁয়াজ, আদা, রসুন, তারপর কাঁচামরিচ। এটা তো বিরিয়ানির জন্য মাস্ট, এটা লাগবে। তো আমি এগুলো আস্তে আস্তে সুন্দর করে কেটে নিলাম। তারপর আমি রসুন আর আদা এগুলো সুন্দর করে দুকুনি দিয়ে দুইটা নিলাম। তারপর ফার্স্ট আমি একটা পাতিল চুলায় বসাই দিলাম। পাতিলটা সুন্দর করে পানিগুলো শুকাই নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল। তারপর তেল দেওয়ার পর রেগুলার যেটা ইউজ করি ঘরে ওই তেলটাই দিয়ে দিলাম আমি। তো এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আমি ঢেলে দিছি এখানে। তারপর দিয়ে দিছি লবণ পরিমাণ মতো, যার যার স্বাদ মতো লবণ দেবেন। তারপর আমি দুকুনি দিয়ে যে আদা রসুনটা দুকছি এইটা আমি এখন দিয়ে দেবো এটার ভিতরে পরিমাণ মতো আর কি। তো এটা আমার বিরিয়ানি করার জন্য, মানে মাংসটা রান্না করার জন্য, বিরিয়ানির মাংসটা রান্না করার প্রসেস আর কি। তো এখন আমি সুন্দর করে এখানে নেড়ে দিতেছি, কারণ এটা সুন্দর করে নাড়া লাগবে। নাড়ার পর তারপর যখন এটা গলে যাবে তারপর আস্তে আস্তে আমি সব কিছু দেবো। এখানে দিছি আমি এলাচ, তারপর আমি দেব দারচিনি, লবঙ্গ, তারপর আমি দেব এলাচ, এগুলো দিছি, লবঙ্গ দিছি। তো দেবার পর এগুলো সুন্দর করে এখন আমি কষাবো। এগুলো কষানোর পর তারপর আমি আরও কি দেব আপনারা দেখেন। তো এখানে আছে আমার বিরিয়ানি মশলা, এটা বাংলাদেশি একটা বিরিয়ানি মশলা। এটা আমি এখন ইউজ করব না, এটা পরে ইউজ করব। তো পরে আমি মাংসটা ধুয়ে একটা আতার ভিতরে রাখছি যেন পানিটা জইরা যায়। তো এখন আমি কি করছি, ওই মশলাগুলোর ভিতরে এখন আমার মাংসটা আমি করছি, দিয়ে দিছি গরুর মাংসটা। কারণ গরুর মাংসটা এখন সুন্দর করে আমি এখানে কষাবো এই মশলার ভিতরেই। কষানোর পর যখন গরুর মাংসতে পানি ছেড়ে দেবে, ওই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি বিরিয়ানি মশলাটা এখানে ইউজ করব, কারণ এরকম করে দিলে বেশি ভালো হয়। আর আমার বিরিয়ানির ভিতরে আমি করব না, হলুদ ইউজ করব না, এটা সাদা বিরিয়ানি হবে তাই আর কি। আপনারা ইচ্ছা করলে এখানে হলুদও দিয়ে দিতে পারেন, কারণ অনেকে আছে সাদা বিরিয়ানি পছন্দ করে না, একটু হলুদ পছন্দ করে, বা অনেকে আছে সাদা বিরিয়ানি পছন্দ করে। তো এখন আমি আজও বিরিয়ানি মশলা দিই নেই, সুন্দর করে এখন ঢাকনা উঠাইয়া একবার নাইড়া দিতেছি, দেখি কেমন হয়েছে। তো এই তো আমার বিরিয়ানির পানিগুলা, ওই গরু মাংসের পানি যখন টাইনা গেছে, শুকাই গেছে, তখন আমি কি করছি, পরিমাণ মতো বিরিয়ানি মশলা এখন এখানে দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে এখন এটা নাড়বো। নাড়ার পর তারপরে বিরিয়ানির মশলাগুলো দিয়ে গরুর মাংসটা দিয়ে আমি সুন্দর করে আবার ভালো করে কষায় নেব প্রায় 30 মিনিটের মতো এখানে। এই তো ঢাকনা উঠানোর পর তারপর আমার কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম আলু, ছোট ছোট করে আলু কেটে রাখছি, ওই আলুগুলোই আমি দিয়ে দিলাম, কারণ বিরিয়ানির ভিতরে তো আলু মাস্ট, এটা ব্যবহার করতেই হবে, কারণ বিরিয়ানির ভিতরে আলু না দিলে তো ভালো হয় না, ভালো লাগে না। তো আমি এখন আলুর সাথে আর এই মাংসের সাথে সুন্দর করে আবার কষাবো, আবার 30 মিনিটের মতো কষাবো। তো কষানোর পর তারপর করব। এই তো আমি একবার কষানো হয়েছে আমার, কষানো আমি ঢাকনা উঠাই এখন করতেছি, দেখতেছি কেমন হয়েছে। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, যখন তেল বের হয়ে যাবে, তখন আমি কি করব, পরিমাণ মতো এখানে কুসুম গরম পানি দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো। আপনারা চাইলে কুসুম গরম পানিটা ইউজ করতে পারেন, কারণ এটা ভালো হয়, মানে ঠান্ডা পানিটা বেশি একটা ভালো হয় না যেহেতু শীতকাল। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি ফলাউর চাউলটা আবার সুন্দর করে করব, পাকাবো। তো ফার্স্ট আমি দিয়ে দিছি ঘি। ঘি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো ঘি দেওয়ার পর তারপর আমি কি করতেছি আপনারা দেখেন, কারণ ঘিটা পরিমাণ মতোই দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমার এখানে একটু ঘি বেশি পড়ে গেছে, ব্যাপার না, এটাই হয়ে যাবে। তারপর আমি আগে থাকতে পেঁয়াজ কুচাই রাখছি, এই পেঁয়াজটা আমি কি করছি এখানে আবার ঘির ভিতরে দিয়ে দিছি। এখন সুন্দর করে আমি পেঁয়াজটা বাদামি কালার করব। এখানে আবার আমি তেজপাতা দিয়ে দিছি, কারণ তেজপাতা দিলে ভালো হয় আর কি।
গ্রান আসে একটু। তো ঘির সাথে আমি তেজপাতা, তারপর পেঁয়াজ এগুলো সব দিয়ে দিছি। এখন সুন্দর করে যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি করব, চাইলটা দিয়ে দেব। তো আমার এটা সুন্দর করে হইতেছে, মানে পেঁয়াজটা হইতেছে। তো আমি আগে থাকতে চাইলটা করে নিছি। ঘরে আমি রেগুলার যে ভাতের জন্য যে চাইলটা ব্যবহার করি ওইটাই আমি দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তো এটা আমি ধুয়ে রাখছি সুন্দর করে। ধুয়ে রাখার পর জর্জরা হয়েছে চাইলটা। এখন আবার আমি কি করছি, এই পরে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়েছে তখন আমি এই চালটা আবার পেঁয়াজটার ভিতরে করে দিছি, ডাইলে দিছি যেন এটা সুন্দর করে যেন হয়। এখন আমি সুন্দর করে নাড়বো। এই তো নাড়া হয়ে গেছে আমার পেতে, চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি কি করছি, অল্প বিরিয়ানি মশলা রাখছি, ওই বিরিয়ানি মশলাটা এই চালটার ভিতরে আবার আমি ইউজ করছি। তো আসলে এরকম এরকম করে বিরিয়ানি রান্না করে আপনারা খাইয়ে দেখবেন, অনেক ভালো হয়। পোলাও স্টাইলে প্রথম ফার্স্ট বিরিয়ানির চালটারে পোলাওর মতো ভাজবেন, তারপর আপনি যে মাংসটা রান্না করে রাখছেন ওই মাংসটা ঢেলে দেবেন। আমি এটা করছি যে পোলাওর চালটা ভাজি করছি সুন্দর করে, তারপর আমি যে মাংসটা রান্না করছি ওই মাংসটা এখন কি করছি চাইলের ভিতরে, তারপর করছি ডাইলা দিয়ে দিছি। তো এই তো এখন আমি আবার কি করব, কুসুম গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ ইউজ করছি আমি, কাঁচামরিচগুলো দিয়ে দিছি। তারপর আমি একটা পলি দিয়ে ডাইকা দিছি। তো ডাইকা দেওয়ার পর আমি আবার একবার আইসা দেখতেছি যে কেমন হয়েছে। তো এখানে আমি আবার সুন্দর করে উল্টাইয়া নাইড়া দিতেছি, কারণ উপরের ভাতগুলো আজও হয় নাই। তো তারপর ভালো করে আমি করে দিতেছি, নাইড়া দিতেছি চারিপাশে। এগুলা মানে আমার ঘিটা একটু বেশি হয়ে গেছে, তো একটু ভালো করে নাইড়া দিলে উপরের ভাতগুলা নিচে করে দিলে, নাইড়া দিলে তখন দেখা গেছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো আমি সুন্দর করে এখন চাইপা দিতেছি ভাতগুলো, সুন্দর করে চাইপা তারপর আবার ডেকে দেব। কারণ পলিথিন দিয়ে ডেকে দিলে হয় কি সুন্দর করে ভাতটা হয়ে যায় আর ঝামেলা হয় না, আর ভাতটা জর্জরাও হয় সুন্দর। তো আমি এখন সুন্দর করে চাইপা সুন্দর করে করে এখন আবার আমি পলিথিন দিয়ে তারপর আবার আমি করে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই তো বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি নিয়ে যাব, নিয়ে এখন আমার হাজবেন্ডকে আমার দেবরকে দেব। আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, একদম জর্জরা হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। আসলে বিরিয়ানি বানাইতে হইলে আসলে পোলাওর চাউলের প্রয়োজন হয় না, আমরা ঘরে রেগুলার চাল যেটা ইউজ করি ওইটা দিয়েই আমরা বিরিয়ানি পাকাইতে পারি। জাস্ট একটু টেকনিক করলেই অনেক ভালো হয় আর কি। তো চালটা বেশি আপনার আগে পোলাওর মতো আগে চালটা ভাজি করে নিতে হয় ঘির ভিতরে, তাতে আরও বেশি ভালো হয়। তো আমি এখন ওদেরকে দিয়ে দিতেছি সুন্দর করে। মানে বিরিয়ানিগুলো অনেক ভালো হয়েছে, মজা হয়েছে, মানে জর্জরাও হয়েছে। আসলে বিরিয়ানি জর্জরা না হইলে মজা হয় না, ভালো লাগে না আর কি। তো আমরা বিরিয়ানি খাইতে সবাই পছন্দ করি, কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে, কেউ গরুর মাংস দিয়ে রান্না করে। মুরগির মাংস দিয়েও বিরিয়ানি অনেক মজা হয়। আপনারা আমি আরেকবার দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো।